الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي عليه الصلاة والسلام عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الوضوء. محبت درود شریف پڑھے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, তোমার প্রেমের কবিতা লিখি। করেছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, তোমার প্রেমে। আল্লাহর প্রিয় ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ একটি দিন। আজকে আমরা আল্লাহ পাকের ভালোবাসা যাদের প্রতি আছে, আল্লাহ পাক যাদেরকে মহব্বত করে, তারাই আল্লাহর ঘরে আসতে পারে। আমরা জানি যে আল্লাহ তাআলার কাছে প্রিয় ঘর, প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। এই প্রিয় ঘরে, এই প্রিয় জায়গায় সবাই আসতে পারে না। যাদেরকে আল্লাহ কবুল করে, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, যাদের দিলের ভিতরে আখিরাতের ভয় আছে, যারা ইমানদার, বলছে তাদের ব্যাপারে ইমানদারের সাক্ষ্য তোমরা দাও, যাদেরকে তোমরা মসজিদে যাওয়া আসা করতে দেখো। সুবহানাল্লাহ। যারা মসজিদে আসে না, তাদের ব্যাপারে ইমানদারের সাক্ষ্য দেওয়া যাবে না। যারা মসজিদে আসে, তার দিলের ভিতরে আখিরাতের ভয় আছে, বিধায় সে মসজিদের মধ্যে আসে। আজকে জুমার দিন, কথা ছিল যে জুমার মসজিদ ভরে যাবে। বাড়ি প্রতি যদি একজন করে মানুষ আসে, তাও কিন্তু মসজিদে জায়গা দেওয়া চাইতো না। আজকে দিন না বোঝার কারণে, ঈমান না থাকার কারণে মানুষ আজকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত প্রিয় ভাইরা, অল্প দিনের জন্য, কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে। বাজারের মতো, বাজারে গেলাম, কিছু সময় থাকলাম, নিজের বাড়িতে চলে আসলাম। এরকমই নিজের বাড়িটাও হচ্ছে একটা বাজার। এই বাজারেই কিছু সময়ের জন্য আমরা আসি, আসল জায়গায় আমাদেরকে চলে যাইতে হবে। আমরা গত কয়েক জুমা থেকে মোটামুটি আলোচনা শুনে আসতেছিলাম। তার মধ্য থেকে আমরা সময় সাপেক্ষে নামাজ, রোজা, হজ, যাকাত, উযু, গোসল ইত্যাদি বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রতি জুমায় যদি আমরা আসি, এখান থেকে যদি আমরা একটা কথাও যদি আমরা নিয়ে যাই, সেটার উপরে যদি আমরা আমল করি, অর্থাৎ আমরা ইমানদার, আমাদের দায়িত্ব হচ্ছে
যেখানে দিনের কথা হয়, ওয়াজ মাহফিল হয়, বয়ান হয়, সেই জায়গাগুলোতে যাওয়া, গিয়ে নিজের ইমানের ব্যাটারিকে চার্জ করা। মোবাইলের ব্যাটারি যেমন চার্জ কমে যায়, চার্জ করতে হয়, আবার ব্যাটারি ফুল হয়। এইভাবে আমাদেরও ইমানের ব্যাটারিগুলো যদি আমরা চার্জ করি, তাহলে আমাদের ইমানটা আরও মজবুত হবে। আর যদি চার্জ না করি, সপ্তাহে জুমার দিন যদি এসে কিছু বয়ান না শুনি, মাহফিলে না যাই, এরকম দিনের কিছু নসিহত যদি আমরা না শুনি, মোবাইলের মধ্যে হোক, ক্যাসেটের মাধ্যমে হোক, এগুলো তো এখন ওয়াজ শোনা যায়, সেখান থেকেও যদি আমরা ওয়াজ শুনি, তাহলেও আমাদের ইমানের নূর কি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত প্রিয় ভাইরা, এই মাহফিলের মাধ্যমে, এই ওয়াজের মাধ্যমে, জুমার দিনের মাধ্যমে যা কিছু যৎকিঞ্চিত আলোচনা হয়, এখান থেকে আমরা যদি গ্রহণ করি, তাহলে আমাদের ইমানের ব্যাটারিগুলো চার্জ হবে। ঠিক কিনা বলেন? ইমানের ব্যাটারি চার্জ হবে। এজন্যই সবার আগে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা তো জানি যে আল্লাহর ঘরে আমরা উজু অবস্থায় যদি বসে থাকি, এটা এমন একটা জায়গা যে যতক্ষণ পর্যন্ত আপনি এখানে থাকবেন, আপনার আমল নামায় নামাজের সওয়াব উঠতে থাকবে বলি সুবহানাল্লাহ। কি এমন একটা জায়গা, আল্লাহর প্রিয় ঘর। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছে, আমি জিন এবং মানুষকে আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। এই জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করছে। সে কথা আল্লাহ তাআলাই বলতেছে যে আমি জিন এবং ইনসানকে আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্যই আমি সৃষ্টি করেছি। তাহলে তার গোলামি যদি করা হয়, তার ইবাদত যদি করা হয়, তিনি যদি সন্তুষ্ট হন, তাহলে নুরুন আলা নূর, সোনায় সোহাগা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তোই আল্লাহ তাআলা কয়েকটি হুকুম দিয়েছেন। যেমন ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, স্তম্ভ হচ্ছে 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই 5টি হচ্ছে ইসলামের স্তম্ভ। 5টি, একটি হচ্ছে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। যে এই কাজগুলো যদি আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, তার সন্তুষ্টি অর্জনের জন্য তার এই হুকুমগুলো পালন করে থাকি, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। তার মধ্যে আল্লাহ তাআলার যে ইমানের কথা বলছে, কালিমার কথা বলছে, শাহাদাত। কালিমা হচ্ছে মুখের মধ্যে, মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া, জবান দিয়ে বলা, যে স্বীকৃতি দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই কালেমার সাক্ষ্য দেওয়া। বলছে যে ঈমান তাকেই বলা হয় মুখে স্বীকার করা, অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা, আর কাজে পরিণত করা। তাহলে কালেমা অনেক হিন্দুরাও পড়তে পারে, তারা মুখে পড়ে, অন্তরে তাদের বিশ্বাস নাই এবং তারা কাজেও পরিণত করে না। তাহলে মুখে স্বীকার করা, অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা, কাজে পরিণত করা, এই 3টা জিনিসের সমন্বয় হচ্ছে ইমানদার, পূর্ণ ইমানদার। তাহলে এই 3টা জিনিসের সমন্বয় করে 3টা জিনিসকেই আমল করতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তারপরে আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ দিয়েছেন। দ্বিতীয় স্তম্ভর কথা বলা হয়েছে নামাজ। এই নামাজ যদি আমরা আদায় করি, আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করি, আনুগত্য প্রকাশের মাধ্যম হচ্ছে নামাজ। তারপরে জাকাতের কথা এসেছে যে স্তম্ভ 5টি: কালেমা, নামাজ, তারপরে রোজা, জাকাত, হজ। তো এই জাকাতের কথা বলা হয়েছে যে সম্পদ ব্যয়ের মাধ্যমে, সম্পদ ব্যয়ের মাধ্যমে জাকাতের যাদের উপরে ফরজ হয়েছে, তাদের জন্য বছর শেষে, 1 বছর শেষে 1 দিনের ইবাদত, এটিও ফরজ ইবাদত, তবে 1 বছর শেষে যাদের উপরে জাকাত ফরজ তারা জাকাত আদায় করবে। তারপরে যাদের উপরে হজ ফরজ, অনেক সম্পদের মালিক,
অনেক সম্পদের মালিক, তাদের জন্য আল্লাহ তাআলা বলছে যারা মক্কা যাইতে পারবে, ফিরে আসতে পারবে, এই পরিমাণ সম্পদ যাদের আছে তাদের জন্যই ফরজ করা হয়েছে। তাহলে এখানে দৈহিক, শারীরিক এবং আর্থিক একটি ইবাদত, এটি হচ্ছে হজ্জের ইবাদত। আর এই ইবাদতটা হচ্ছে জীবনে একবার, জীবনে একবার। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে জাকাত হচ্ছে বছর শেষে একবার, আর হজ হচ্ছে জীবনে একবার, সারা জীবনে একবার। রোজাও হচ্ছে বছরের একটি মাস ফরজ করা হয়েছে। বাকি যারা রাখে নফল সুন্নত, এগুলো ব্যক্তিগত আমল বা নবীজির সুন্নত, প্রতি সোমবার, বৃহস্পতিবার, প্রতি আরবি চাঁদের 13, 14 এবং 15, আইয়মুল বীজের রোজা, এগুলো হচ্ছে সুন্নত। আর ফরজ হচ্ছে কি? ফরজ হচ্ছে 12 মাসের মধ্যে বছরে একটি মাস আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, যে খানাপিনা থেকে এবং নিজের জীবনের চাহিদা থেকে দূরে থাকার, রোজার মাধ্যমে রোজা পালন করা, খানাপিনা বন্ধ করে দিয়ে, এটি হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। তো এটি, এই ফরজ ইবাদতটাও এক বছর শেষে 11 মাস পরে একটি মাস আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা, তার মধ্যে আল্লাহ তাআলা এই ইবাদতগুলোকে অনেক সহজ করে দিয়েছেন। রোজা যেমন যাদের সামর্থ্য আছে, যারা সুস্থ আছে তারা রোজা রাখতে পারবে। যারা অতিশয় অসুস্থ তাদের ব্যাপারে ফিদিয়ার কথা বলা হয়েছে। তারা ফিদিয়া যদি দেয় তাদের রোজার হক আদায় হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। ঠিক তেমনিভাবে নামাজটিও আল্লাহ তাআলা এমন একটি ইবাদত, যে নামাজটি কোনো আর্থিকও না, বছর শেষেও না, এটি হচ্ছে দৈনন্দিনের একটি ইবাদত। ঠিক কিনা বলেন? দৈনন্দিনের একটি ইবাদত আল্লাহ তাআলা করে দিয়েছে। আম জনতা সবার জন্য এই নামাজ ফরজ করে দেওয়া হয়েছে। তো নামাজের কোনো মাফ নাই, নামাজের কোনো মাফ নাই। 10 বছর থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত নামাজের কোনো মাফের কোনো অপশন রাখা হয়নি। সম্মানিত প্রিয় ভাইরা, তো আমরা যদি আল্লাহ তাআলার এই 5টি স্তম্ভের মধ্যে নামাজ যে একটি স্তম্ভ, কালেমার পরে নামাজ, এই নামাজটি এত গুরুত্ব এবং এত ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন এই নামাজের মাধ্যমে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে যথাসময়ে, তারা এই নামাজের যে কি ফল, কি লাভ, কি ফায়দা, তারা এই দুনিয়াতেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটি আল্লাহ রসুল বিভিন্ন হাদিসের মধ্যে তিনি বলে গেছেন যে নামাজটি এমন একটি ইবাদত আল্লাহ তাআলা করে দিয়েছেন যে নামাজের কোনো কাজা নাই, কোনো মাফ নাই, নামাজের কোনো মাফ নাই। দাঁড়িয়ে পড়েন, শক্তি থাকলে দাঁড়িয়ে পড়া ফরজ, দাঁড়িয়ে না পারলে বসে পড়বেন, বসে না পারলে শুয়ে পড়বেন, শুয়ে না পারলে ইশারায় পড়বে, তারপরও ফরজ নামাজের কোনো মাপ বা কোনো ক্ষমা আল্লাহ তাআলা রাখেন নাই। আপনাকে সহজ করে দিয়েছে। আপনি দাঁড়াতে পারেন না, বসে পড়েন, বসতে পারেন না, শুয়ে পড়েন, ইশারায় পড়েন, তাও আপনি নামাজ পড়েন। আল্লাহ তাআলার কথা। সম্মানিত প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ তাআলা 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। দুনিয়াতে 1টি পুরস্কার দিবেন, আখিরাতে 4টি পুরস্কার দিবেন। দুনিয়ার একটি পুরস্কার হচ্ছে রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন যথাসময়ে, তাদের রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রিজিকের পেরেশানি, আপনার চলাফেরা, আপনার খাওয়া দাওয়া, আপনার বাসস্থান, আপনার পোশাকাদি, আপনার সম্মান ইজ্জত, সব মিলে হচ্ছে রিজিক। দুনিয়াতে রিজিকের পেরেশানি আপনার দূর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহর ঘরে আসেন, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়েন। এটি আল্লাহর ওয়াদা এবং আল্লাহর ঘোষণা। হাদিসে কুদসির মধ্যে বলছে, আর সেই বর্ণনা আল্লাহ রসুল দিচ্ছেন যে আল্লাহ তাআলা বলছে যারা যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। আপনার জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, এরকম লোক আছে, কিচ্ছু নাই, বসত বাড়িও নাই, কিন্তু রিজিক তাদের বন্ধ
হয় না। মুমিনদের জন্য ইহুদি নাসরা অন্য ধর্মের লোকেরাও রিজিক পায়, তারাও পানি পায়, বৃষ্টি পায়, তারাও শান্তিতে সুখে আছে, একমাত্র ইমানদারদের জন্য। ঠিক কিনা জোরে বলেন। আর যারা ইমানদার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদেরও রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবে, সম্মান দান করবে আল্লাহ তাআলা। সম্মানিত প্রিয় ভাইরা, আখিরাতে 4টি সম্মানিত পুরস্কারে পুরস্কৃত করবেন। আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরটা এমন একটি ঘর, এমন একটি জায়গা, মুমিনদের জন্য কবরটা হবে জান্নাতের বাগিচা সমূহের মধ্য থেকে একটি বাগান। সুবহানাল্লাহ। মরবেন, মরার পরে 3.5 হাত কবরে যাবেন, ওই কবরটা আপনার এত বিশ্বস্ত প্রশস্ত হয়ে যাবে, আপনার চোখের দৃষ্টি যত দূর যাবে শুধু ফাঁকা। আর ওই গর্তটা, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগিচা সমূহের মধ্য থেকে একটি ফুলের বাগান। বলি সুবহানাল্লাহ। এটি হবে ইমানদারদের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, যে ইমানদারদের জন্য ওই কবরটা একটা বেহেশতের বাগান হয়ে যাবে, একটা গর্ত হয়ে যাবে। সে সেখানে সুখে শান্তিতে আরামায়েশের মধ্যে থাকবে। কিয়ামত আসবে, সে উঠবে আর বলবে আগামীকালকেই মরলাম, আজকে কিয়ামতের ডাক এসে গেছে। অর্থাৎ সে টের পাবে না। আইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, আর কারো কারো জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটি গর্ত। জাহান্নাম তো আছে বহু দূরে, বিচারের ফয়সালার পর জাহান্নাম হবে, কিন্তু তার আগেই এই অপরাধীদের জন্য এই কবরটা হবে জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটি গর্ত। এ ব্যক্তিটা আর্তনাদ করবে, চিৎকার করবে, যার চিৎকার মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর যত পশু প্রাণী আছে এরা সবাই এই কবরের আযাবের দৃশ্যগুলো দেখে এবং তারা শুনতে পায়। সম্মানিত প্রিয় ভাইরা, অনেক সময় দড়ি ছিঁড়ে দৌড় দিয়ে গরু, গাভী, ছাগল বাড়ির মধ্যে চলে আসে। কেন চলে আসে? ওই কবরের দৃশ্য, তার ভয়াবহ আওয়াজে শুনতে পায়, মানুষ এবং জিন সেটা শুনে না। এজন্যই আল্লাহ রাসূল বলছে, কবরটা কারো কারো জন্য জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটি গর্ত। ওই ব্যক্তিটা কিয়ামত চাইবে, আল্লাহ কিয়ামত হোক, বিচারের দিন আসুক, হয়তো নাজাত পাবো, সেটার জন্য আর্তনাদ করবে। কিন্তু সময় না হলে সেই কিয়ামতের ডাক আসবে না। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাসূল বলছে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছে, দুনিয়াতে একটি পুরস্কার দিবে নামাজি ব্যক্তির জন্য, রিজিকের পেরেশানি দূর করে দিবে। আখিরাতে 4টি, আখিরাতের 4টির একটি হচ্ছে কবরের আযাব মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। কবরের আযাব মাফ করে দিবে। ডান হাতে আমলনামা দিবে। আপনার সন্তান যখন 4 পেয়ে যায়, যখন A+ পায়, যখন গোল্ডেন পায়, তখন বন্ধুদেরকে বলে, আত্মীয়স্বজনকে খবর দেয়, স্যারদেরকে বলে, বিভিন্নভাবে মিষ্টির আয়োজন করে। কিসের জন্য? A+ গোল্ডেন পেয়েছে, অনেক খুশি হয় কি হয় না? সম্মানিত প্রিয় ভাইরা, অনেকে খাসি জবাই করে দাওয়াত খাওয়ায়। আমার সন্তান, আমার মেয়েটা, আমার ছেলেটা দীর্ঘ 10 বছর কষ্ট করার পরে গোল্ডেন নিয়ে সে আমার মুখকে উজ্জ্বল করেছে। এই আনন্দে তারা মিষ্টি বিতরণ করে। আখিরাতের 3 নম্বর আমলনামা ডান হাতের মধ্যে যাদেরকে দেওয়া হবে, কাদেরকে দেওয়া হবে? যারা 5 ওয়াক্ত নামাজ যথা সময়ের মধ্যে আদায় করবে। আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে। খুশি হয়ে যাবে ওই ব্যক্তি। তার আমলনামা দেখানোর জন্য মাকে খুঁজবে, বাবাকে খুঁজবে, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবদেরকে খুঁজবে, হিতাকাঙ্ক্ষীদেরকে খুঁজবে। দেখো, আমি এই হাসরের মাঠে আমলনামা ডান হাতে পেয়েছি। কারা পাবে ডান হাতে আমলনামা? যারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, তারাই পাবে এই আমলনামা ডান হাতে। ঠিক কিনা বলেন? কার কথা? আল্লাহর কথা, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে। 4 নম্বরে পুলসিরাত। পুলসিরাতের পুলও হবে 30,000, চুলের চেয়েও চিকন হবে, হীরার চেয়েও ধার। পুলসিরাতের পুলের নিচে 7টি দোজখ বসে আছে। ওই পুলসিরাত এত চিকন, হীরার চেয়েও ধার।
পুল সিরাত পার হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। যারা ঈমানদার, যারা যথাসময়ে নামাজ পড়বে, বিদ্যুতের গতিতে, বিদ্যুৎ চমকালে যেমন এত গতি হয়, এই বিদ্যুতের গতিতে ওই নামাজি ব্যক্তি পুল সিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির পুরস্কার। পঞ্চম নম্বরে হচ্ছে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকায় দিবে। তাহলে নামাজি ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিয়েছেন, একটি দুনিয়াতে, বাকি 4টি আখিরাতে। তাহলে এই 5টি পুরস্কার যদি আপনি পান, তাহলে আপনার আর কোনো চিন্তা নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, দুনিয়াতেও ভয় নাই, পেরেশানি নাই, আখিরাতেও কোনো তাদের ভয় নাই। সে তো আমলনামা ডান হাতে পেয়েছে, সে তো পুলসিরাত বিজলির গতিতে পার হবে, সে তো বিনা হিসাবে জান্নাতে যাবে, তার তো কোনো ভয় থাকার কথা না, ঠিক কিনা জোরে বলেন। আর যারা আমলনামা বাম হাতে পাবে, হাদিসের বর্ণনার মধ্যে এসেছে বাম হাতে পাবে, বাম হাতটা পিঠের পেছন দিক দিয়ে নিয়ে বুকের ভিতর দিয়ে পিঠের পিছনে নিয়ে গিয়ে তারপর তার আমলনামা হাতের মধ্যে দেওয়া হবে। ওই আমলনামা সে দেখতেও পাবে না, আত্মনাদার চিৎকার শুধু করবে। এজন্য সম্মানিত প্রিয় ভাইরা, যথাসময়ে 5 ওয়াক্ত নামাজের অনেক ফজিলত। আল্লাহ রসুল বলছে সাহাবীদেরকে এইভাবে, যে তোমাদের মনে করো তোমাদের বাড়ির সামনে কোনো নহর, এরকম নদী বা বাড়ির সামনে পুকুর আছে, এই পুকুরে তোমরা প্রতিদিন 5 বার যদি গোসল করো, নবীজি সাহাবীদেরকে বলতেছিলেন যে 5 বার যদি তোমরা গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কি কোনো ধুলো বা ময়লা থাকতে পারে? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শরীরে তো কোনো ময়লা ধুলো থাকতে পারে না। একটা লোক যদি 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা ধুলা থাকতে পারে? পারে না। তখন আল্লাহ রসুল বলতেছে, সাহাবীরা শোনো, যারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে, তাদেরও অন্তরের ভিতরে কোনো গুনাহ থাকবে না, কোনো ময়লা থাকবে না। বলি সুবহানাল্লাহ। কোনো গুনাহ তার ভিতরে থাকতে পারে না। এক নামাজ থেকে আরেক নামাজ, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এক নামাজ থেকে আরেক নামাজ, তার এই যে ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা তার এগুলা মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যথাসময়ে নামাজ আদায় করবে, উত্তম রূপে উজু করবেই, সময়ের প্রতি খেয়াল রেখে রুকু সেজদা সুন্দর করে করবে, এইভাবে যারা নামাজ আদায় করবে, যে আমি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এইভাবে নামাজ পড়তেছি, বলে ওই ব্যক্তিরাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ রসুল বলতেছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ও মিফতাহুস সালাতিল উযু, উযু হচ্ছে নামাজের চাবি, আর নামাজ হচ্ছে বেহেশতের চাবি। কার কথা? আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুল বলছে যে উযু হচ্ছে নামাজের চাবি, আর নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তাহলে আপনি উযু করেন না, এমনি হুদাই মসজিদে আসছেন, আপনার নামাজই হবে না। আজীবন নামাজ পড়লেও নামাজ হবে না। তাহলে নামাজের পূর্ব শর্ত হচ্ছে সুন্দর করে উযু করতে হবে। তাহলে উযুর বিধান, উযুর মাসালা আপনাকে জানতে হবে। উযু কিভাবে করতে হয় না জানলে জানে নিতে হবে। এখন তো মোবাইলের যুগ, সার্চ দিলেই সেখানে আপনি পেয়ে যাবেন। তাহলে ও জানার কোনো, আমরা অনেক সময় ব্যয় করি, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা অনেকে মোবাইলের ব্যয় দেয়। মোবাইলের সময় দেয়, কোরআনের সময় দেয় না, নামাজের সময় দেয় না, ভালো কাজের সময় দেয় না। মোবাইলের মধ্যে এ টু জেড হিসাব করে দেখেন যে 5 ঘন্টা, 6 ঘন্টা, 24 ঘন্টার 6 ঘন্টা মোবাইলে সময় দিচ্ছে, তাও ভালো কিছু দেখে নেই, ভালো কিছু দেখে নেই। এরকম অনেক মানুষ আছে। সম্মানিত প্রিয় ভাইরা, প্রত্যেকটা সময়ের হিসাব হবে। ঘড়ির সময় কারোর জন্য বসে থাকে না। তো বলতেছিলাম যে আল্লাহ রসুল বলতেছিলেন, উযু হচ্ছে নামাজের চাবি, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। সুন্দর করে উযু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর মসজিদে আসতে হবে, তাহলে আপনার নামাজ হবে। আর নামাজ হচ্ছে বেহেশতের চাবি, চাবি ছাড়া তালা খুলবে না। সম্মানিত প্রিয় ভাইরা, এটি হচ্ছে আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুল বলছে, তোমরা নামাজ পড়ো, জামাতের সহিত যদি তোমরা নামাজ আদায় করো, তাহলে তোমরা 25 ওয়াক্ত নামাজের সওয়াব তোমাদের আমল নামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি নির্জন কোনো প্রান্তে আসো, কোনো পাহাড়ে আসো, কোনো মাঠের মধ্যে, ক্ষেত খামারের মধ্যে আসো,
ওইখানে কোনো পানিরও যদি ব্যবস্থা নেই, তুমি তায়াম্মুম করো। তায়াম্মুম আল্লাহ রাসূল তায়াম্মুমের বিধান আমাদের জন্য দিয়েছেন ফরজ করে, যে ওই জায়গার মধ্যে কোনো পানি নাই, ওইখানে যদি তুমি তায়াম্মুম করে নামাজ পড়ো, ওইখানে যদি তুমি আজান দিয়ে একামত দিয়ে নামাজ পড়ো, তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। জামাতে নামাজ 25 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। কোন হাদিসের মধ্যে আছে 27 গুণ, কোন হাদিসের মধ্যে আছে 25 গুণ, তো 25 ওয়াক্ত নামাজের সওয়াব। তাহলে আমরা যদি একটু চেষ্টা করি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটু চেষ্টা করলেই কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারি। নামাজের এত গুরুত্ব ভাইরা। সম্মানিত প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম সময়ের কথা, একজন সাহাবী যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূলের অন্তিম সময়ের, মৃত্যুর পূর্বের সময়ের কথাগুলো আমাকে একটু জানাবেন, আমাকে একটু বলবেন। বলে, হ্যাঁ অবশ্যই বলা যাবে। বলে, আল্লাহ রাসূল যখন অন্তিম সময় অসুস্থ হয়েছিলেন, বারবার অসুস্থ হয়ে পড়তেছিলেন, যখন হুঁশ ফিরে আসতেছিল, তখন তিনি বলতেছেন যে, তোমরা কি নামাজ পড়েছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা এখনো নামাজ পড়ে নাই। আল্লাহ রাসূল বললেন, আমাকে গোসলের জন্য পানি দাও। আল্লাহ রাসূলকে গোসলের পানি দেওয়া হলো। আল্লাহ রাসূল গোসল করলেন। গোসল করার পরে তিনি আবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ বেহুশ অবস্থায় থাকার পর যখন আবার তার হুঁশ ফিরে এলো, হুঁশ ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি বললেন, তোমরা কি নামাজ পড়েছ? নামাজ কি আদায় করেছ? তারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ আদায় করিনি। নবীজি বললেন, আমাকে গোসলের পানি দাও। গোসলের পানি দিলেন, গোসল করলেন, পরক্ষণে আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। এইভাবে একবার নয়, দুইবার নয়, 4 বার তিনি গোসল করলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। পরে যখন হুঁশ ফিরে আসলো, বললেন যে, তোমরা কি নামাজ পড়েছো? অর্থাৎ অন্তিম সময়, মৃত্যুর পূর্বের সময় অসুস্থ হয়েছিলেন, তারপরও তিনি নামাজ ছাড়েন নাই। সাহাবীদেরকে বললেন, তোমরা কি নামাজ পড়েছো? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর মধ্যে সাহাবীরা এশার নামাজের অপেক্ষায় আছে, দীর্ঘ রাত হয়ে যাইতেছে, তারা এখনো নামাজ পড়ে নাই। নবীজি একজন সাহাবীকে বললেন, যাও মসজিদে নববীতে গিয়ে আবু বক্করকে এশার নামাজ জামাতের সহিত ইমামের দায়িত্ব নিয়ে আদায় করার জন্য বলে দাও। এই সাহাবী গিয়ে যখন আবু বক্করকে বলে, আবু বক্কর, নবীজি অন্তিম সময় অসুস্থ হয়ে পড়ে আছেন, আপনাকে নামাজের ইমামতির দায়িত্ব দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কোমল হৃদয়ের মানুষ ছিলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, তুমি সাহাবীদেরকে নিয়ে নামাজ শুরু করে দাও। ওমর বললেন যে, না, এই নামাজের জন্য হক আপনার বেশি, আপনি নামাজ পড়ান। এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দায়িত্ব দিলেন আবু বক্করকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতে শুরু করলেন। এইভাবে কয়েকদিন পড়ার পর নবীজি যখন সুস্থ হয়ে গেলেন, নবীজি বললেন, আমাকে নামাজের জন্য মসজিদে নিয়ে যাও। ওই সময়টা ছিল জোহরের সময়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজনের কাঁধের মধ্যে ভর করে নবীজি যখন মসজিদের মধ্যে আসলেন, আবু বকর নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। ওই জামানায় নামাজের মধ্যে নামাজরত অবস্থায় সালাম নেওয়া জায়েজ ছিল, পিছনে ডানে বামে তাকানো জায়েজ ছিল। দীর্ঘ আলোচনা ওইদিকে যাইতেছি না। পরবর্তী কোরআনের আয়াত নাজিল হয়েছে, কোরআনের মধ্যে এসেছে আর কোনো পিছনে তাকানো যাবে না, নামাজ অবস্থায় উহা শব্দও করা যাবে না, সালাম দেওয়া যাবে না, নেওয়াও যাবে না। ওই জামানায় ছিল। তো উনি পিছনে নামাজরত অবস্থায় ফিরে দেখলেন যে নবীজি আসছে, শব্দ হয়তো পেয়েছেন। নবীজি ইশারা করলেন, আবু বকর তুমি নামাজ পড়াও, এমনভাবে ইশারা করলেন। আবু বকর তখন জোহরের নামাজ পড়াইতেছিলেন। নবীজি বললেন, আব্বাস ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাকে আবু বকরের কাছে বসিয়ে দাও। ওই অবস্থায় তিনি নামাজ পড়লেন। তো সম্মানিত প্রিয় ভাইরা, নামাজ, আসসালাত আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, আল্লাহ রাসূল অন্তিম সময়ে তারপরও বলছে, নামাজ নামাজ, আমার উম্মতের নামাজ। তাহলে নামাজ পড়লেই সফলতা, কামিয়াবি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যথাসময়ে নামাজ পড়ার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়ে নি, কাবলাল জুম্মা 4 রাকাত পড়ে নি।